আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের নেট প্রফিট প্লাগইনটি সেটআপ করলে আপনার ওয়েবসাইটে টেক কাস্টমার, প্রতারক কাস্টমার এবং আপনার কম্পিটিটর হয়ে যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে লাগাতার ট্যাগ অর্ডার করিয়ে যাচ্ছে, কিভাবে তাদেরকে প্রতিরোধ করবেন এবং কিভাবে আপনি এই টেক কাস্টমারগুলাকে বাছাই করে ফিল্টার করে রিয়েল কাস্টমারগুলাকে আপনি ওয়েবসাইটে অর্ডার করতে অনুমতি দেবেন। আর বাকিদেরকে আপনি ব্লক করে দিবেন এবং এই ব্লক ইনফরমেশনগুলা আপনি আবার আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে পেয়ে যাবেন। খুব চমৎকার কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চলুন আমাদের স্ক্রিনে কথা না বাড়িয়ে। আসার পর এখান থেকে ওয়ার্ডপ্রেসটা একটু লগইন করে নিচ্ছি। তো লগইন করার পর আমরা চলে যাব আমাদের প্লাগইনের নেট প্রফিট থেকে আমরা সেটিংসে আসব। সেটিংসে আসার পর আমরা প্রথম অবস্থায় আমরা আজকে ট্র্যাক করব যে কাস্টমারের স্কোর দেখে যে সে কোরিয়াতে কতগুলা প্রোডাক্ট সে ডেলিভারি নিয়েছে এবং কতগুলা ক্যান্সেল করেছে তার ওই প্রেক্ষিতে একটা স্কোর দিচ্ছে। তো ওই স্কোর হচ্ছে যে আমরা 75 আমরা রেখে দিলাম। 75-এর নিচে যারা থাকবে তাদেরকে আমরা অটোমেটিক ব্লক করে দেবো এবং 70% উপরে যারা থাকবে তারা ওয়েবসাইট অর্ডার করতে পারবে। তো আমরা এখান থেকে এনাবল সার্চ হিস্ট্রি লগ ইন এইটা এনাবল করে দিচ্ছি এবং হচ্ছে ব্লক চেকআউট এইটা আমরা এনাবল করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমরা একটা এখন একটু ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা একটা অর্ডার করব। তো এখান থেকে তো আসলাম এখানে। আসার পরে অ্যাড টু কার্ট করি। চেক আউট করলাম। এখন এখানে পার্চেস করব। এখন পার্চেসের জন্য আমরা এমন একটা নাম্বার সিলেক্ট করব যেই নাম্বারটা 75-এর নিচে থাকবে। তো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে এই নাম্বারটা দিচ্ছি, এটা 75-এর নিচে আছে স্কোর। তো এখান থেকে অর্ডার করে ফেললাম। এখন অর্ডার করার পর দেখি আসলে কি আসে। আচ্ছা, এখানে বলতেছে অর্ডার গ্রহণ করা যাচ্ছে না, আমাদের সাপোর্টে যোগাযোগ করুন। এখন দেখি এখানে আবার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চাইলে আপনি নিচে ইমেলটাও সিলেক্ট করতে পারবেন। তো এখন দেখি এটা কেন আসলে ব্লক করেছে, এটার রিজনটা কি। তো এটা দেখার জন্য আমাদের যেতে হবে আমাদের নেট প্রফিটে আপনার ফ্লোট চেকারে। ফ্লোট চেকারে আসার পর দেখি আসলে ঘটনাটা কি হচ্ছে। তো এই যে দেখেন নাম্বারটা, এই নাম্বারে আমি এখন কিছুক্ষণ আগে অর্ডার করেছি। তো এটার রেট হচ্ছে আপনার স্কোর 21। তো এখন এটার একটু ডিটেলস দেখি এটার আসলে কি অবস্থা এটার নাম্বারটার। আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন তার টোটাল একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সে 47টা অর্ডার করেছে, এর মধ্যে 10টার সাকসেসফুল আর 37টে রিটার্ন। তার মানে তার স্কোর 21। সে আসলে আমাদের 75 না দেওয়া পড়তেছে না। আর সে আসলে কাস্টমার ধরে নিতে পারে যে আসলে রিটার্ন সংখ্যা তার অনেক দ্বিগুণ থেকে 3 গুণ। তো এবং সে পাঠাও ফার্স্ট, স্টেট ফার্স্ট, পার্টেক্স, এডেক্স, এখানে যত কুরিয়ার আছে সবগুলো দিয়ে দিচ্ছে এবং কোন কুরিয়ার থেকে সে অর্ডারগুলো ক্যান্সেল করেছে সেগুলো দেওয়া আছে, যে পাঠাও থেকে 21টা, সাকসেস 4টা, স্টেট ফার্স্ট 19 এবং সাকসেস হচ্ছে 5। তো দেখ সাকসেস হচ্ছে 5। তো দেখতে পাচ্ছেন তার স্কোর আসলে ভালো না। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা, এখন আমরা এর নিচে থাকবে তাদেরকে আমরা প্রতারক কাস্টমারকে প্রতিরোধ করার জন্য ওটিপি ভেরিফিকেশন করব। যে যাদের স্কোর নিচে থাকবে তারা চাইলে আমার এখান থেকে ওটিপি ভেরিফিকেশন দিয়ে নাম্বার ভেরিফিকেশন করে অর্ডার করতে পারবে। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সেই সাথে আমি আরেকটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যালাউ অর্ডার নো ডেলিভারি হিস্ট্রি। এর মানে হচ্ছে যাদের কোনো হিস্ট্রি নেই, যারা ওয়েবসাইটে কখনো অর্ডার করে নাই, তাদের তো হিস্ট্রি থাকবে না। তো তাদেরকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি। পারমিশন দিচ্ছি যেন ওটিপি ভেরিফিকেশনটা করে নেয়। তো সেই সাথে আমি আবার এখান থেকে রিকোয়ার ভ্যালিড 11 ডিজিট নাম্বার, মানে এ হচ্ছে যারা বাংলাদেশি নাম্বার ইউজ করবে, যেমন বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যেই নাম্বারটা থাকে 11 ডিজিট এইটা ইউজ করতে পারবে। ভুলভাল নাম্বার দিলে সেটা আসলে সে গ্রহণ করবে না। তো দেখি কাজ করে কিনা। এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা আবার একটু ওয়েবসাইটে চলে আসি। তো ওয়েবসাইটে এসে একটু রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড দেওয়ার পর প্রথম হচ্ছে আমরা একটু ভুলভাল নাম্বার দেওয়ার ট্রাই করবো। ভুলভাল নাম্বার দিয়ে দেখবো সে আসলে কাজ করে কিনা। তো এইখান থেকে আমি ধরেন এই নাম্বারটা আমি এখান থেকে কেটে আমি ভুলভাল যে কোনো একটা হিবিজিবি একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে প্লেস অর্ডার করলাম।
এখন প্লেস অর্ডার করার সাথে সাথে দেখেন আমাকে বলতেছে যে আপনার নম্বর সঠিক নয়, দয়া করে 11 ডিজিটের মোবাইল নাম্বার দিন। ঠিক আছে? তো এটা হয়ে গেল। তো এখন আমরা আবার একটু রিলোড দেবো। স্যার দেখবো যে আসলে এখন আমরা সঠিক নাম্বার দেবো। সঠিক নাম্বার দেওয়ার পর যেহেতু আমার স্কোর দুর্বল, আমার আসলে 75 এর নিচে স্কোর, সেই হিসাবে আমাকে কিভাবে অর্ডারটা করার অনুমতি দেয়। তো আমি এখান থেকে সেম নাম্বারটা আবার দিলাম। নাম্বারটা 11 ডিজিটের। দেওয়ার পরে আমি এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করলাম। এখন দেখেন প্লেস অর্ডার ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য। যদি প্রতারক কাস্টমার থাকে সেই হিসাবে সে আপনার ভেরিফাই করবে না। আর যারা রিয়েল কাস্টমার তারা আপনার ফোন নাম্বার ওটিপি ভেরিফিকেশন করবে। তো এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আপনি যদি চান যে না আমি আসলে যারা 75 এর নিচে আছে এবং হচ্ছে আমি এরকম কাস্টমার যারা যেমন ধরেন যাদের কোনো হিস্টরি নেই তাদেরকে আমি ব্লক করে দেব। তার ব্লক করার জন্য আপনি জাস্ট এখান থেকে ব্লক অর্ডারটা আপনি এখানে সেট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেট করে দিলে এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। এখন আমরা এরপরে দেখি আরেকটা স্টেপ আমরা পার করব। সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার কাস্টমার ধরেন আরেকটা স্কোর আপনি সিলেক্ট করে দিবেন যে 30% এর নিচে, 30% এর নিচে যাদের স্কোর থাকবে তাদেরকে আপনি অ্যাডভান্স পেমেন্ট নেবেন তাদের কাছ থেকে। ঠিক আছে? তো এই কাজটা কিন্তু মাল্টিপল হবে। প্রথম অবস্থায় আপনার করে হিস্ট্রি সে ট্র্যাক করবে, ফোন নাম্বার ট্র্যাক করবে। এবার হচ্ছে ওটিপি, ওটিপিও যদি মনে হচ্ছে না ওটিপি দিয়েও আমার ফেক অর্ডার কমতেছে না, সেই হিসাবে আপনি এই যে আপনার 30% বা 20% দিয়ে দিতে পারেন। ওইখান থেকে সে অ্যাডভান্স পেমেন্ট তাদেরকে চাবে। যদি অ্যাডভান্স পেমেন্ট করে সেই হিসাবে সে আপনার অর্ডার করতে পারবে। এখন এখান থেকে আমি 30% দিয়ে দিলাম। 30% দেওয়ার পর আমি এখান থেকে এনাবল করে দিলাম। এখন আপনি এখান থেকে আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনি এখান থেকে কত টাকা অ্যাডভান্স নিতে চান? ৳১০০, ৳১৫০ বা ডেলিভারি চার্জ নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। তো এখানে আমি আবার বলে দিচ্ছি অ্যাকসেপ্ট অ্যাডভান্স পেমেন্ট, নো ডেলিভারি হিস্ট্রি। যাদের হিস্ট্রি নেই তার দরকার নেই। তো এটা আমি এনাবল করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে আ সেভ করে দিচ্ছি। ঠিক আছে? এখন দেখি জিনিসটা কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে আবার অর্ডার আসলাম। এখান থেকে একটু রিলোড দেই। অর্ডার করলাম। অর্ডার করে ফেললাম। আচ্ছা এখন আপনার আম এই যে দেখেন আমি রিলোড দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমাকে ট্র্যাক করে ফেলছে। ঠিক আছে? দেখেন সে কিন্তু আমাকে বলতেছে অ্যাডভান্স পেমেন্ট করার জন্য। ঠিক আছে? ৳১০০ অ্যাডভান্স পেমেন্ট করলে আমি আসলে অর্ডারটা করতে পারবো। তো যেহেতু এটা টেস্ট করতেছি সেক্ষেত্রে আপনার আমার কোনো ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না। তো আপনি যদি করেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আমি এখান থেকে প্লেস অর্ডার করে ফেললাম। ঠিক আছে? করার পর দেখি আসলে অর্ডার হলেই ঘটনাটা কি হয়? অর্ডার কিন্তু হয়ে গেছে। এখন এই অর্ডারটা আমরা দেখব কোথায়? হ্যাঁ? এই অর্ডারটা দেখার জন্য আমাদের নেট প্রফিটে আসতে হবে। আসার পর এখান থেকে অর্ডার ম্যানেজারে আসতে হবে। অর্ডার ম্যানেজারে এসে দেখি আসলে ঘটনাটা কি হচ্ছে। দেখেন, এই যে আমি অর্ডার করেছি, এখানে কিন্তু অ্যাডভান্স হোল্ড। ঠিক আছে? যে এটা অ্যাডভান্স করেছি এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখান থেকে চাইলে আপনি কুরিয়ার হিস্ট্রি তার এখানে ট্র্যাক করতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখান থেকে তার হিস্ট্রি সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এবং পেমেন্ট করছি বিকাশ সেটাও আপনি এখান থেকে দেখাচ্ছে। তো এটা যদি আপনার অ্যাকসেপ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা কমপ্লিট করে ফেলতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তা এখন আরেকটা বিষয় আমরা দেখব। সেটা হচ্ছে যে এটা তো অ্যাডভান্স পেমেন্ট করে ফেললাম। তো এখন আপনি যদি চান যে একজন কাস্টমার সে আপনার আ VPN ইউজ করতেছে। ঠিক আছে? এখন তাকে আপনি ট্র্যাক করবেন কিভাবে? তো তাকে ট্র্যাক করার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন আপনি তাকে ধরেন আম এই যে এখান থেকে এসে এনেবল করে দিবেন এটা। রিকোয়ার্ড ওটিপি when VPN proxy এই ডিটেক্টের মধ্যে যদি VPN কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে সে ট্র্যাক হয়ে যাবে এখান থেকে। সে অর্ডার করতে পারবে না। ফোন নাম্বার ওটিপি ভেরিফিকেশন করেই অর্ডার করতে হবে। ঠিক আছে? তাহলে চলুন এটা একটু দেখি। আমরা একটু পেমেন্ট মেথডটা একটু অফ করে দিচ্ছি। পেমেন্ট মেথডটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটাও আমরা এনাবল করে দিলাম। এখন আমরা একটু ওয়েবসাইটে আসি। আসার পর আমরা একটু রিলোড দিয়ে আসি। আমরা VPNটা অন করে নিই। এটা হচ্ছে আমাদের VPN। আমি এটা অন করে নিলাম। নেওয়ার পর আমি এখন একটা অর্ডার করব।
এখন দেখি ঘটনাটা কি হয়। আচ্ছা, এখন এই যে নাম্বারটা, এটা দেখেন আমি নাম্বারটা চেঞ্জ করে আমি আ হচ্ছে আপনার এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে প্লেস অর্ডার করলাম। এখন দেখি ঘটনাটা কি হয়। এই যে দেখেন আ আপনার VPN ডিটেক্টেড হোম ভেরিফিকেশন ইস রিপেয়ারিং। তো এই যে এখানে এখন আপনাকে ভেরিফাই করে ইয়ে করতে হবে এবং হচ্ছে আপনাকে কিন্তু সে বলে দিচ্ছে যে আপনি VPN ইউজ করতেছেন। ঠিক আছে? খুব চমৎকার একটা ফিচার। তো এখন যদি আপনি ভেরিফিকেশন করেন সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন। আর যারা প্রতারক কাস্টমার তারা কখনোই অর্ডার করবে না আপনার ওটিপি ভেরিফিকেশন করে। যারা রিয়েল কাস্টমার তারাই অর্ডার করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন চলুন আমরা এই অর্ডারগুলো আসলে কোথায় দেখব? ঠিক আছে? তো অর্ডারগুলো দেখার জন্য আমরা চলে যাব আমাদের এই অর্ডার ম্যানেজারে। অর্ডার ম্যানেজারে আসলাম। আসার পরে আপনি দেখতেছেন যে এখান থেকে এটা ক্যানসেল, রিটার্ন প্রসেসিং, হ্যাঁ? এখান থেকে আপনি ধরেন যেগুলো আসলে আপনার কমপ্লিট হবে, আপনি যদি মনে করেন যে না এগুলো হচ্ছে আপনার আ ধরেন এগুলো ধরেন রেডি টু ডেলিভারি আপনি দিয়ে দিলেন। কিংবা ধরেন আপনি যদি চান যে না আমি সবগুলো প্রোডাক্ট যেগুলো আমি সিলেক্ট করেছি আমি এক ক্লিকে স্টেট ফার্স্ট এ আমি পাঠিয়ে দেব। তো এগুলো কি করতে হবে এখান থেকে এসে একটু নিচে আসবেন। এই দেখেন সেন্ড টু স্টেপ ফার্স্ট। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এপ্লাই করবেন। দেখবেন সবগুলো যতগুলো প্রোডাক্ট আপনি আম কনফার্ম করেছেন সবগুলো এক ক্লিকেই স্টেপ ফার্স্ট এ আপনি ওগুলো পাঠাইতে পারবেন। অনেকে দেখি এগুলো ম্যানুয়ালি একটা করে লিখে খাতায় তারপরে এগুলো এন্ট্রি করে সেই হিসাবে অনেক টাইম ওয়েস্ট। ঠিক আছে? অনেক সময় নষ্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরের আরেকটা ভিডিওর মধ্যে আরো অনেক ইন্টারেস্টিং আরেকটা ইয়ে নিয়ে আসবো। তো এইটা যদি আপনারা ইউজ করেন আশা করি আপনাদের প্রতিটা অর্ডার, আপনাদের প্রতিটা টাকা আসলে জমা যাবে না। প্রতিটা টাকার হিসাব থাকবে। একজন কাস্টমার কিভাবে আপনার ওয়েতে আসলো, কিভাবে সে ফেক অর্ডারগুলা প্রতিরোধ করতেছে আপনি এটা দেখতে পারতেছেন। এবং এই যে সিস্টেমটা এটা আপনি যখন মাল্টিপল জিনিসটা সিলেক্ট করে দিবেন তখন আসলে প্রতিটা কাস্টমার বিহেভিয়ার দেখে ওয়েবসাইট তার সাথে ওই বিহেভিয়ার গুলো করবে। ঠিক আছে? ধন্যবাদ।